ইরান ইসরায়েল সংঘাত থামার নাম নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের বিরামহীন হামলায় নাজেহাল ইসরায়েলের নাগরিকরা হতাশায় ছুটছেন মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে। যাচ্ছে পুরো খবরে। চতুর্থ দিনে গড়ালো ইরান আর ইসরায়েলের সংঘাত। রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তেল আবিব সহ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। আর এতে 4 দিনে 24 ইসরায়েলের প্রাণহানি দেখল দেশটি। পাল্টা হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ 3 কর্মকর্তা। একদিকে ইসরায়েলের আধিপত্যের যুদ্ধ, অন্যদিকে ইরানের অস্তিত্বের লড়াই। নাছোড়বান্দা দুই পক্ষই, ফলে চতুর্থ দিনে গড়ালো ইরান ইসরায়েল উত্তেজনা। রোববার মধ্যরাতে ফের ইরানের হামলা। একবার দুবার নয়, সকাল পর্যন্ত মোট 5 দফা। এতে লণ্ডভণ্ড মধ্য ও উত্তর ইসরায়েল, ভেঙে পড়া ভবন ও পুড়ে যাওয়া অবকাঠামো, যেন গাজার দীর্ঘদিনের চিত্র উঠে এসেছে জায়নবাদী রাষ্ট্রে। হাসপাতালে ভিড় মোকাবেলায় হিমশিম খাচ্ছে জায়নবাদীরা। প্রতিদিনই হুহু করে বাড়ছে হতাহতের সংখ্যা। টানা 4 দিনে বহুবার ব্যর্থ শক্তিশালী আয়রন ডোম, আর এতে ধ্বংসযজ্ঞের যে নজির সৃষ্টি হয়েছে ইসরায়েলে, তাতে মুখ থুবড়ে পড়েছে প্রতিরক্ষার দীর্ঘ অহম। গাজা যুদ্ধে মধ্যস্থতায় কয়েকবার সফলতার মুখ দেখেছে কাতার ও ওমান। 4 দিন হামলা পাল্টা হামলার পর এগিয়ে আসে দেশ দুটো। ইরানকে দেয়া হয় আলোচনার প্রস্তাব, তবে সেটি নাকচ করে দেয় তেহরান। সাফ জানিয়ে দেয়, ইসরায়েল হামলা না থামালে হবে না কোনো বৈঠক। বরং ইসরায়েলের যে কোনো আগ্রাসনে আরো কঠোর জবাবের প্রতিশ্রুতি দেন ইরানি প্রেসিডেন্ট। আমরা কোনোভাবেই চাই না যুদ্ধ দীর্ঘ হোক, তবে আমাদের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী, এমন সমুচিত জবাব দিতে প্রস্তুত। ইসরায়েলকে আগে থামতে হবে, না হলে আমাদের প্রতিক্রিয়া আরো কঠোর হবে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে বিস্ফোরক তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সুযোগ ছিল ইসরায়েলের কাছে, তবে তার উপর হামলা আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এ তথ্য অস্বীকার করেছে নেতানিয়াহু, বরং তার মতে ইরানের ক্ষমতার পালাবদলই ইসরায়েলের অন্যতম লক্ষ্য। অবশ্যই এটি একটি পরিণতি হতে পারে। ইরানের নাগরিকরা নিজেদের এই মৌলবাদী শাসন চায় না। 46 বছর ধরে তারা স্বাধীনতা চাচ্ছে। আমার ধারণা এটি বাস্তবায়নে বর্তমানে উপযুক্ত সুযোগ আছে। এদিকে ইসরায়েলের প্রতিরোধে তেহরানে বেড়েছে মৃতের সংখ্যা। তেল আবিবে হামলায় নিহত হয়েছেন ইরানের 3 শীর্ষ কর্মকর্তা, যাদের মধ্যে একজন বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। 2022 সালে অন্যতম ক্ষমতাবান জেনারেল হোসেন তায়েবের স্থলাভিষিক্ত হন তিনি। জানা যায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন কাজেমি। সোমবার ইরানের কুদস ফোর্সের সদর দপ্তরে হামলার দাবি করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এদিকে ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আর IRIB এর ভবনটিও। হামলার ফলে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় টেলিভিশনের একটি সরাসরি সম্প্রচার। বিস্ফোরণের শব্দের পরেই ধুলাবালি উঠতে থাকে স্টুডিওতে। সে সময় ক্যামেরার সামনে থেকে সরে যেতে দেখা যায় সংবাদ উপস্থাপিকাকে। آنچه که ملاحظه کردید، صدایی که شنیدید، فضای غبارآلوده استدیو অন্যদিকে ইরানের হামলা মোকাবেলায় বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইসরায়েল। দেশটির হাতে রয়েছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি, যার মাধ্যমে নিজেদের আকাশসীমা যেমন সুরক্ষিত রাখছে, তেমনি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরেরও কাজ করে যাচ্ছে এই দেশটি। আর এতে অদৃশ্য ঢাল হয়ে কাজ করছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ।
উপসাগরীয় যুদ্ধে ইরাক থেকে ছোড়া স্কাড ক্ষেপণাস্ত্রের অভিজ্ঞতা থেকেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে মনোযোগ দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গড়ে তোলে একাধিক প্রতিরক্ষা স্তর, যা এখন ইরানের প্রতিশোধমূলক হামলা মোকাবেলায় গেম চেঞ্জার হয়ে কাজ করছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ইসরায়েল গড়ে তুলেছে অ্যারো-2 ও অ্যারো-3 সিস্টেম। অ্যারো-2 ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলের ভেতরে ধ্বংস করে, অ্যারো-3 কাজ করে মহাকাশ স্তরে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করা হয় ডেভিড স্লিং সিস্টেম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে উড়ন্ত অবস্থায় ধ্বংস করতে দেশটির ঝুলিতে আছে মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা। রয়েছে আয়রন ডোম ও আকাশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। কেবল নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখাই নয়, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরেও জুড়ি নেই ইসরায়েলের। আর এ কাজে অদৃশ্য ঢাল হিসেবে কাজ করছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের ভেতরে এক প্রকার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দুর্ধর্ষ এই বাহিনী। শুক্রবারের হামলার বহু আগেই মোসাদ সেখানে ড্রোন ঘাঁটি তৈরি করেছিল। স্থাপন করা হয় নিখুঁত নিশানায় আক্রমণের সক্ষম অস্ত্র, যা ইসরায়েলি বিমান বাহিনীর আক্রমণের সময় একযোগে সক্রিয় করা হয়। শত্রুকে নিশ্চিহ্নে ইসরায়েলের নাক ও কান হিসেবে কাজ করছে ইউনিট 8200 ও 9900 গোয়েন্দা ব্যবস্থাও। এদিকে ইরানে চালানো বিশেষ অভিযানের পর আলোচনায় ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানের নতুন সংস্করণ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মিডল ইস্ট জানিয়েছে, এই অভিযানের জন্য বিশেষ পরিবর্তন আনা হয় যুদ্ধ বিমানটির কাঠামোতে, যাতে বাড়তি জ্বালানির পাশাপাশি রাডার ফাঁকি দেওয়ার বিশেষত্ব যোগ করা হয়। মিলা খন্দকার, চ্যানেল 24। ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত ইসরায়েলিরা নাজেহাল। বাসিন্দারা খুঁজছেন কোথায় মিলবে মানসিক স্বাস্থ্য সেবা। এজন্য নেওয়া হয়েছে ভার্চুয়াল কাউন্সিলিংয়ের ব্যবস্থাও। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। মিসাইলের আঘাতে বিধ্বস্ত ভবন, ধসে পড়া রাস্তা, দিনরাত অনবরত সাইরেন আর অ্যাম্বুলেন্সের শব্দ। এমন চিত্র ইসরায়েলিদের জন্য অচেনা হলেও গেল কয়েকদিনে ইরানের একের পর এক হামলায় তা এখন বাস্তব। নতুন এই বাস্তবতায় যেন এক ঘোরের মাঝে বাস করছেন ইসরায়েলিরা। ধসে পড়া নিজ বাড়ি ছেড়ে অনেকের ঠিকানা এখন স্থানীয় বোম শেল্টারে। কখনো কল্পনাও করিনি জীবনে এত বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাবো। ক্ষেপণাস্ত্রটি যেখানে পড়ে তার পাশে থাকা ভবনে আমি, আমার স্ত্রী এবং শাশুড়ি ছিটকে পড়ি। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এটা অবিশ্বাস্য। সবাই মানসিকভাবে বিপর্যস্ত। এভাবে চলতে পারে না। পুরো ব্যাপারটি শেষ হওয়া উচিত। যে কোনো কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে এমন অস্থিরতা আর না। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের দফায় দফায় মিসাইল হামলায় যুক্ত হয়েছে নাগরিকদের মানসিক স্বাস্থ্যে অবনতি। তেহরানের 4 দিনের হামলার জেরে পাগল প্রায় ইসরায়েলিরা দ্বারস্থ হচ্ছেন মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে। গেল কয়েকদিনে ইমোশনাল সাপোর্ট হটলাইনে প্রায় 5000 ফোন কল করেছেন বাসিন্দারা, যা সামাল দিতে হিমশিম অবস্থা কর্মীদের। লাগাতার ফোন বেজে চলেছে স্থানীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও। 24 ঘন্টায় এসব কেন্দ্রের কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। হামলায় আক্রান্ত এলাকাগুলোর বাসিন্দাদের বাড়তি খোঁজ খবর নিচ্ছে প্রশাসন। ভার্চুয়ালি জুম মিটিংয়ে মানসিক চিকিৎসকদের মাধ্যমে দেয়া হচ্ছে কাউন্সিলিং। বিনামূল্যে এই সেবা পাচ্ছেন বাসিন্দারা। পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। আবারও ইসরায়েল প্রসঙ্গ। ইসরায়েলের ক্রমাগত হামলায় ব্যাহত হচ্ছে ইরানের নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন। বন্ধ রাখা হয়েছে বেশিরভাগ দোকানপাট। বাজারে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। গ্যাস এবং পেট্রোল পাম্পগুলোতে বাড়ছে গ্রাহকদের ভিড়। কয়েকদিনের জন্য ইরানে চলাচলকারী ফ্লাইট স্থগিত রেখেছে এমিরেটস সহ কিছু এয়ারলাইন্স। 4 দিন ধরে বোমার শব্দে ঘুম ভাঙছে ইরানবাসীর। থমথমে পরিস্থিতি তেহরানে। খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না কেউ। বেশিরভাগ দোকানের শাটারই আছে বন্ধ। কিছু সুপার শপ খোলা থাকলেও দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট। সব মিলিয়ে ইসরায়েলের সাথে পাল্টাপাল্টি হামলায় ব্যাহত হচ্ছে ইরানিদের দৈনন্দিন জীবনযাপন। তেল আবিবের হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষতিই হচ্ছে বেশি। আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি তাতে দুশ্চিন্তা বাড়ছে।
তেমন দোকানপাট খোলা নেই, আর বাজারে সব ধরনের পণ্য পাওয়াও যাচ্ছে না। গেল কয়েকদিন তেহরানে হামলার মাত্রা বেশি হওয়ায় অনেকেই ভাবছেন সরে যাবেন অন্য শহরে। নিরাপত্তার স্বার্থে আমরা তেহরান ছেড়ে যাচ্ছি। অনেক জায়গা থেকেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে তেহরান ছেড়ে নিরাপদ কোনো জায়গায় চলে যাওয়াই ঠিক মনে হচ্ছে। জ্বালানি অবকাঠামো ও তেল ডিপোতে চালানো হামলায় দেখা দিয়েছে সংকট। গ্যাস ও পেট্রোল স্টেশনগুলোতে দীর্ঘ হতে শুরু করেছে গ্রাহকদের লাইন। ইরানের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলার পর থেকেই সেখানে আংশিকভাবে গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিকে চলমান সংঘাতে বাতিল হতে শুরু করেছে গুরুত্বপূর্ণ অনেক ফ্লাইট। এমিরেটস সহ কিছু এয়ারলাইন্স 22 জুন পর্যন্ত জর্ডান ও লেবানন এবং 30 জুন পর্যন্ত ইরান ও ইরাকে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রেখেছে। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরান ইসরায়েল সংঘাত আরও তীব্র হওয়ায় বাড়ছে বিশ্ব বাণিজ্য নিয়ে শঙ্কা। এরই মাঝে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান, যাতে করে প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল জ্বালানি সরবরাহ ক্ষতির মুখে পড়বে। বিপাকে পড়বে চীন, যুক্তরাষ্ট্র সহ জ্বালানি আমদানি নির্ভর এশিয়ান দেশগুলো। ভৌগোলিকভাবে বিশ্বের তৃতীয় গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালী। ইরান ইসরায়েল সংঘাত ঘিরে যা বন্ধের হুমকি ইরানের, আর তাহলে আকাশ ছোঁয়া হতে পারে জ্বালানি তেলের দাম। 33 কিলোমিটার চওড়া সংকীর্ণ এই পথে বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% পরিবহন হয়। তথ্য বলছে 2022 সালেও পারস্য উপসাগরীয় দেশগুলি সম্মিলিতভাবে গড়ে প্রতিদিন 22.5 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য রপ্তানি করে, যাদের সবচেয়ে বড় আমদানিকারক দেশ ছিল চীন। পরিসংখ্যান বলছে পারস্য উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ 1554 বিলিয়ন ব্যারেল, যা বৈশ্বিক মোট জ্বালানির 55%। রয়েছে প্রায় 40% প্রাকৃতিক গ্যাসের মজুদও। 2001 সালের পর চীনের সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য বেড়েছে 27%। শুধু 2022-এই যাদের ব্যবসা ছাড়িয়েছে $385 বিলিয়ন। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে এ সংখ্যা ছিল 219 বিলিয়ন আর যুক্তরাষ্ট্রে $95 বিলিয়ন। নতুন করে ইরান ইসরায়েল অস্থিরতায় হরমুজ প্রণালী বন্ধের প্রভাব যে বিশ্ব বাণিজ্যকে আবারও অস্থির করবে তাতে কোনো সন্দেহ নেই। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাতের মধ্যেই কানাডায় বসেছে G7-এর 51তম সম্মেলন, যাতে যোগ দিতে মধ্য আমেরিকার দেশটিতে জড়ো হয়েছেন বিশ্বের 7 দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। বিশ্বের মোট জিডিপির 44% নিয়ন্ত্রিত হয় এই 7 দেশের হাত দিয়ে। সম্মেলনে এবারের আলোচনায় প্রাধান্য পাচ্ছে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের ইস্যু। এছাড়া প্রতিবারের মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইস্যুতেও কথা বলবেন নেতারা। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ট্রাম্পের উপস্থিতিতেই বৈশ্বিক ট্যারিফ যুদ্ধ নিয়ে আলোচনা। রকি পর্বতমালায় 17 জুন পর্যন্ত চলবে এই সম্মেলনটি। আর এই বছর অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছে ভারত, মেক্সিকো সহ কয়েকটি দেশ। ইউরোপীয় ইউনিয়ন থেকে যোগ দিয়েছেন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। সংযুক্ত আরব আমিরাতে তীব্র দাবদাহের কারণে 3 মাসের জন্য বাধ্যতামূলক করা হয়েছে মধ্যাহ্ন বিরতি আইন, যা না মানলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করার ফলে অনেক শ্রমিকেরই হতে পারে হিটস্ট্রোক সহ নানান সমস্যা। আর এর ফলে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি। এই 3 মাসে দুপুর 12:30 থেকে 3টা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে আমিরাত সরকার, যা অমান্য করলে নিম্নে 5,000 দিরহাম ও সর্বোচ্চ 50,000 দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে, এমন ঘোষণা দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজনে। বিশ্বের গুরুত্বপূর্ণ সকল সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 পর্দাতে। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।